হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তো গাইস, এখন বাজে 7টা 5, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, উঠেছি হচ্ছে 4টার দিকে। সমস্ত কাজকর্ম হয়ে গেছে। শরীর কিন্তু খুব খারাপ, গলার ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছো। আগে থেকে অনেকটা ভালো আছি। ওয়েদারটা হঠাৎ করে এরকমই হয়ে গেছে, মানে গরম ঠান্ডা গরম ঠান্ডা, এই বৃষ্টি, খুব খারাপ অবস্থা। মানে বাড়ির সবাই মোটামুটি অসুস্থ, মেয়ে একটু সুস্থ, অসুস্থ ছিল থেকে স্কুলে পাঠানো হয়েছিল না, তো আবার দুবার থেকে স্কুল পাঠানো হচ্ছে। তো আজকেরও যাবে স্কুলে, ঘুমিয়ে আছে, উঠছিল আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি ধমাধম সব কাজকর্ম করে আর আমার শর্ট ভিডিও শ্যুট করলাম কয়েকটা। তো ওই ড্রেস পরে আমি আবার ব্লগটা শুরু করলাম। তো আমি এখন রান্না করব। কি রান্না করব? মেয়ে স্কুলে যাবে, তিনির এখন এরকমই হয়ে গেছে, বুঝেছো? মানে মাছ মাংস সব বাদ দিয়ে দিয়েছে। ওর এখন খাবার হচ্ছে 3 টাইম আলু মাখা আর ডাল, বুঝেছো? তো সকালবেলা ওই যে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি, আলু সেদ্ধ করে মাখা করে রেখে দিয়েছি। এখন ডালটা সোমবার দেবো, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। গরমও খুব পড়েছে। এখন কি বলো তো, তাড়াতাড়ি রান্নাটা করলাম, কারণ মেয়েকে 8:30 দিকে খাইয়ে দিয়ে ও সকালবেলা উঠতে উঠতে অনেকটা, মানে কি, বেলা হয়ে যায়, প্রায় 7:30, কোনো কোনো দিন 8টা বাজে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিলে ওকে 8:30 দিকে খাইয়ে দিই। সকালে ও আর কিছু খায় না, বুঝেছো? আর এমনিতেই শরীরটা ততটা ভালো নেই, কাশি আছে হালকা। আর আমার তো পুরো গলায় কফ জমে গেছে, মানে ওষুধ যদি না খেতাম খুব বাজে অবস্থা হয়ে যেত, মানে কথাই বলতে পারে না। আর একটু কাজ করে না পুরো হাঁপিয়ে যাই। কদিন ধরে সকালবেলা হাঁটতেও যাচ্ছে না, মানে শরীর দিচ্ছে না, বুঝেছো? উঠলেই কাজকর্ম করি, তারপরে এই যে রান্না বসিয়ে দিই। যে ভাবছিলাম এখন একটু যাবো, কিন্তু যেভাবে রোদ বেরিয়েছে যাওয়া সম্ভব না, কারণ মাথা ঘুরে যদি পড়ে যায় ব্যাস অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য যাচ্ছি না, এখন রান্নাটা করব। আর মেয়ের এখনও বই টই কিছু গোছানো হয়নি, টিফিন জল এগুলো কিছু রেডি করা হয়নি। এখন এদিকে করে ওইদিকে সব কিছু রেডি করব। তিনি এখন ঘুমিয়ে আছে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। তো চলো। আমি না সকালবেলা রান্নাটা কম করি, আর এখন যেহেতু ফ্রিজ আছে, মানে তাড়াতাড়ি রান্না না করলেও খুব অসুবিধা হয়ে যায়, যে মেয়ের খাওয়া দাওয়া সমস্যা হয়ে যায়। আগে প্রথমে যখন স্কুলে গেছিলো তিনি, ওর না ভাত খাওয়ালে বমি হতো। এখন আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে, আর না খাওয়ালে হয় না, কারণ ও না খেতে চায় না। তার মধ্যে এত সকালে খাওয়ার অভ্যাসও নেই। এই যে দেখো আলু মাখা, আলু মাখা করে রেখে দিয়েছি। প্রেসারে আজকে এমন সিটি পড়েছে, পুরো প্রেসারটা ডালে ডাল হয়ে গেছে। আর শরীর ভালো না থাকলে না খাওয়া দাওয়াও করতে ইচ্ছে করে না, কোনো দিকে না। আমার তো একদমই খাওয়া দাওয়া উঠে গেছে, তবু আগের থেকে অনেকটা ভালো আছি। যেদিন অসুস্থ হয়েছিলাম সেদিন বর রান্না করছে ডাল আর আলু সেদ্ধ, মানে কদিন ধরে শুধু আলু মাখা ডাল চলছে। মেয়ে তো এমনি আলু মাখা ডাল খেতে ভালোবাসে। আর তিনি বাবাই বাজার মানে পাঠানো হচ্ছে না, আর ঘরে এমনি সবজি টুবজি আছে। রান্না যে করবো সেইটুকু ক্ষমতাও নেই, যে কাটাকাটি করে রান্না করবো, এতটাই শরীর খারাপ। মানে মনে হয় সারাদিন যদি শুয়ে থাকি শান্তি, কিন্তু তা কোনো দিন সম্ভব বলো? হাজার চেষ্টা করলেও সম্ভব না। রাত্রে রান্নাবাড়ির চাপ আছে, রাত্রে করবো সব। ডালটা করে আর এখন শরীর খারাপ না সবার, সবাই গরম জল খাচ্ছি আমরা, মানে মেয়ে আমি, বড়ও খাই মাঝে মাঝে, বড়ের তেমনি নাকের সমস্যা। চালটা দিয়ে জল গরম হয়ে গেছে। ওইদিকে হচ্ছে, তাই ভাবছি কি ওইগুলো হতে থাক, এদিকে আমার গোছানো হয়ে যাবে। বোতল খাবার গেল, ব্যাগটা আবার চিন্তা ছেড়ে গেছে, কি সমস্যা। এখন ছোট ছোট বাচ্চাদের বই খাতা এত, বাপরে! সেই ম্যাথ কপি,
খাতা, মানে 4টা-5টা খাতা রোজ নিয়ে যেতে হয় মেয়েকে, 6টা খাতা, একটা বই, যাবো, জলের বোতল, টিফিন নিয়ে। ও যদিও নিয়ে যায় না, কারণ ও নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু ওকে দেওয়া হয় না। এখন তো বাবাই যায়, আমি শরীর ভালো না দেখে আমিও যাই না, কারণ দুজনই যেতাম। তো এখন বাবাই যায়, টোটো করেই যায়, অনেকটা দূর, মানে আধা ঘন্টা তো লাগেই যেতে আসতে, যেতে আসতে আধা ঘন্টা। ভাত খেয়ে যায়, তাই যে কেক বিস্কিট এগুলো দিয়ে দিই। আমার মেয়ে আবার দেখছি, মানে যেটা বাড়িতে খায় না যে বিস্কিট, টিফিন দিয়ে খেয়ে নেয়। গরম জলই দিই, কারণ ঠান্ডা জল এখন খাওয়াই না, গরম জলটাই দিতে হয়। একা সুন্দর খেতে পারে, টিফিন, জল সব সুন্দর করে খেতে পারে। মেয়েদের দিকে গোছানো কমপ্লিট, দিতে উঠলে ব্রাশ দিয়ে আমার মেয়ে। তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলি, আমার মেয়েকে যখন স্কুলে ভর্তি করিয়েছিলাম না, তখন আমি জানি না শুনতে পাচ্ছি কিনা, দাঁড়াও একটু ক্যামেরাটা কাছে, কারণ স্ট্যান্ড ফ্যানে না প্রচুর আওয়াজ হয়। তো আমার মেয়েকে যখন স্কুলে অ্যাডমিশন করানোর আগে বলতাম, বাবা স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে। না, আমি পড়াশোনা করবো না, আমি স্কুলে যাব না, আমি ঘরেই থাকবো। এখন এতটা সিরিয়াস হয়ে গেছে, মানে এখন ছোটো, অতটা জ্ঞান বুদ্ধি হয়নি স্কুল কি বা কি হয় ওখানে। তো আস্তে আস্তে জানতে পারবে। অসুস্থ ছিল না, স্কুলে পাঠাবো না, আমরা স্কুলেই যাবো। এখন স্কুলে যাওয়ার জন্য পুরো ব্যস্ত, মানে পুরো উল্টো হয়ে গেছে, আমরা অবাক হয়ে গেছি। মানে সবাই আমরা ওকে বলতাম স্কুলে যেতে হবে, ফ্রেন্ড হবে, ভাই হবে, দাদা হবে, ও একবারও বলতো না যে হ্যাঁ যাবো বা কিছু একটা। আর এখন ভাবি মা, ও বাচ্চা না, এখন ও মানে ছেড়েও চলে আসা যায়, কিন্তু ওই শরীরটা খারাপের জন্য ছেড়ে আসা যায় না। তো ওর বাবাই কাল চলে এসেছিলো, নিতে গেছিলো আবার পরে। সুন্দর থাকে, অন্যান্য বাচ্চারা যেমন কান্নাকাটি ও করে, আমার মেয়ে আবার সেটা করে না, সুন্দরভাবে থাকে। এখন ছোটো অ্যাডজাস্টের ব্যাপার আছে, অনেক বাচ্চা, তো দেখি অ্যাডজাস্ট করে নিয়েছে। আর এমনিতেই খুব মিশতে ভালোবাসে, হুট করে মিশে যায়, প্রবলেম হয় না। কিন্তু গরম জানো, খুব গরম। দেখি কটা বাজে এখন, 7:30 বাজে, একটু পরে ডাকবো। উঠলে না ব্রাশ করতে চায় না, মানে ব্রাশ করো ব্রাশ করো কতবার বলতে লাগে। আর তার মধ্যে এই যে উঠে ঘোরাতে নিয়ে যাও, কী রোদ, এর মধ্যে নিয়ে যেতে চাই না, তাও মানে 2-5 মিনিটের জন্য আমাকে নিয়ে যেতে হবে, বুঝেছো? তো চলো বকবক না করে এখন ওদিকে দেখি কতটা কী হলো। মেয়ের সব কিছু রেডি করে দিলাম, উঠবে, ব্রাশ করবে, ড্রেস বের করি না, ড্রেস বের করবে। ডেলি ব্লগ দিতে চাইবো, হয় না, জানো তো, সময় হয়ে ওঠে না। এই এটা করি ওটা করি, মেয়েকে স্কুলে ভর্তি করার একটু সময় পাই না, কখন কী করবো না করবো, মানে বুঝে উঠতে পারি না। মেয়েকে পড়ানো, এই যে কাল যেমন কতক্ষণ, প্রায় 2 ঘন্টা মতো নিয়ে পড়তে বসেছি, হোমওয়ার্ক এটা ওটা সব কিছু করালাম। মেয়েরও একটু চাপ হয়ে যাচ্ছে, বললাম না এখন বুঝে না, যায়, তবে যাবে আমার মনে হয়। তো না করবে না, দেখি যায়, না করে না, স্কুল যাওয়ার আগে রেডি হয়ে যায়, সুন্দর খেতে নেয়, সব কিছু আপাতত ঠিক আছে। এখন দেখা যাক পরবর্তীকালে কী হয়, ঠিক আছে? চলো ওইখানে দেখি ভাতের খবর। ভাত লাগছে আমার, দাঁড়াও, জি দেখো ভাত, পড়িস না পড়িস না। তো গাইস ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেবো, নাহলে আবার ঘাঁটা হয়ে যাবে। ওই যে ভাত উপর দিয়ে দিয়েছি, এখন দেখি মেয়েকে ডাকি। রান্না কমপ্লিট, এখন মেয়েকে ডাকবো, দেখো শুয়ে আছে। বাবা, আমা, বাবু, এই বাবু, ওঠো মা ওঠো, অনেক বাজে তো, ওঠো।
আয় বাবা, বাবা এই মা, উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো। উঠাতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করেন, স্কুল যাবে তাই উঠাতে চাইছি। ও কিন্তু সকাল সকাল উঠে পড়ে। আর এখন স্কুলে ভর্তি করার পর একটু লেট করে উঠে ঘুম থেকে, অনেক রাত্রি ঘুমায় জানো, 12টা বেজে তারপরে ঘুমায়। হ্যাঁ মা, ওঠো ওঠো, এই যে বেড়ে উঠে যাবো, আসো আচ্ছা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। মেয়েকে এখন ঢাকি, উঠে ব্রাশ টাশ করাই, তারপরে এসে তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? এদিকে করে সব, এদিকে করে। তো গাইস এখন বাজে 9টা, আজকে 3 জানো, 9:45 থেকে ঘুম থেকে উঠেছে। মানে কি অবস্থা, এমনিতে ব্রাশ করতে চায় না, জোর জবরদস্তি ব্রাশ করাতে হয়, 1 ঘন্টা লাগায়। তো উঠলো, ব্রাশ টাশ করে এই মাত্র ভাত খাওয়ালাম ওকে, এখন আমি খেয়ে নেবো। দিন বাবাই উঠেছে, চা খেয়ে নিয়েছে, ব্রাশ করবে। হ্যাঁ বুঝেছো, মানে এত দেরি কখন থেকে ডাকছি, উঠতেই চায় না, বিছানাও পড়ে আছে বাসি। আর আমার এত খিদা পেয়েছে, তাই আমি ভাবলাম আগে খেয়ে নিই, তারপর বাদ বাকি কাজ করবো। বাবা মাথাটা এদিকে করো, হাওয়া, আমি ফ্যানটা অফ করে দেবো কিন্তু এবার। আলু মাখার ডাল, বাহ খাবে একটু? হ্যাঁ আমারও নাও, আলু দেখলে আমার মাম্মি একদম ফিদা হয়ে যায়। 9টা বেজে গেছে, 9:45 স্কুল, প্রেয়ার হয় 9:45 দিকে, কিন্তু 9:45 বেশি হয়ে যায়, 10টা বেজে। সব স্টুডেন্টরা আসেন একসাথে, আর আমি তো যাই না কদিন ধরে, না ইচ্ছে করে না, আর এত রোদ, আমাদের শরীরটা ভালো নেই, সেই জন্য, তাহলে আমিও যেতাম। এখন খাওয়া দাওয়া করে মেয়েকে রেডি করাবো, বুঝছো? তো চলো গাইস, আর বেশি কিছু বলবো না, আজকে ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো।